এখানে আমাদের একটা ডেটা আছে, এখানে কিছু অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, ডেলিভারি ডেট আছে, সিটি, সেলস অ্যামাউন্ট, এজেন্ট নেম, ইটিসি সব আছে। আমরা মূলত আজকে ডেট ফাংশনের কিছু টুলস দেখব, সেটা কিভাবে হতে। আমরা প্রথমেই দেখি, আমরা যদি আজকের ডেট পেতে চাই তাহলে আমরা সিম্পলি লিখতে পারি ইকুয়াল টুডে। টুডে দিয়ে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, দিয়ে যদি ইন্টার করি তাহলে আমরা এখানে আজকের ডেট দেখতে পাচ্ছি। এইভাবে করে অনেক সময় আমাদেরকে আজকের ডেট নিয়ে কাজ করা লাগে, রিসেন্ট ডেট নিয়ে কাজ করা লাগে, তখন আমরা এইভাবে টুডে ফাংশন ব্যবহার করে আজকের ডেটটা এক্সেলের মধ্যে নিয়ে আসতে পারি। তারপরে আমরা যদি ডেটের সাথে টাইমও চাই, আমরা ডেটও চাচ্ছি টাইমও চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নাও ফাংশন। নাও নামে একটা ফাংশন আছে, এই নাও ফাংশনটা যদি আমরা লিখি তাহলে এইখানে দেখেন যে আজকে ডেটও আসছে এবং তার সাথে টাইমও আসছে। এখানে 22টা 6 মানে 10টা 6 এই ফরম্যাটে টাইমটা আসে। এবার এইখান থেকে টাইমটা ফরম্যাটিং আপনারা যে কোনোভাবে চেঞ্জ করে নিতে পারেন, সেটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। সব সময় আমি সবগুলো চেঞ্জ করব না। এইখানে এই ডেটের এবং টাইমের ফরম্যাটিংটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে, এই যে কাস্টম লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটস এইখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখেন ডেট টাইম, এই ডেট টাইমের অনেক ফরম্যাট ডিফল্ট অবস্থায় এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, ডেটেরও ইউজ করতে পারেন, টাইমের জন্যও ইউজ করতে পারেন। আর এইখানে দেখেন কাস্টম নামে একটা জিনিস আছে, এই কাস্টম ফর্মুলার মধ্যে অনেক টাইপের ফরম্যাটিং এরা করে দিয়েছে। এখান থেকেও আপনারা যে কোনো ডেট টাইমের ফরম্যাট করে নিতে পারেন। এছাড়াও আপনাদের যদি আরো কাস্টমাইজ কোনো ফরম্যাটিং দরকার হয় তখন আপনারা এইখানে এসে কাস্টমাইজ ডেট ফরম্যাট এটা আপনারা লিখে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে এখানে এটা করা যায়। ধরুন আমি একটা ডেমো দেখিয়ে দিই, আমি সবগুলা দেখাবো না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, একটা একটা করে চেঞ্জ করে দেখবেন যে হলো কোনটা কিভাবে কিরকম দেখা যায়। ধরেন এই যে এখানে ডেট এন্ড টাইম আছে, তো আমি ধরেন এইটা সিলেক্ট করলাম, এই যে ডে মান্থ ইয়ার, একটা ডেট থাকবে। ধরেন এই ডি মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে থাকবে। এখানে যদি আমি দুইটা ডি দিই তখন হবে কি 01 02 03 04 05 10 এইভাবে থাকবে, মানে একটা সিঙ্গেল ডিজিটের জায়গায় দুইটা ডিজিট থাকবে। এইখানে মান্থ তিনটা মানে হলো জানুয়ারি বানানের জে এ এন, এই তিনটা শব্দ থাকবে, প্রত্যেকটা মান্থের তিনটা করে শব্দ থাকবে। ইয়ার মানে হলো দুইটা ওয়াই মানে হলো বছরের শেষের দুইটা সংখ্যা থাকবে। এটা যদি আমরা ডিফল্ট অবস্থায় ব্যবহার করি, ওকে করি, তখন দেখেন এই টাইমটা এইভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে 23 এপ্রিল এপিআর, তারপরে হয়েছে 26। আমি জাস্ট একটু মডিফাই করে দেখাই, এইখানে যদি দুইটা ডি দেই আর এইখানে যদি ওয়াই 4টা দিই তাহলে আমাদেরকে এখানে কি দেখাবে 01 02 03 এইভাবে দেখাবে, এবং মান দেখাবে তিনটা এবং বছরটা পুরোটাই দেখাবে। এটা ওকে করলে এইভাবে আমরা 26 দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা ডেটা আছে, এখানে আমরা অর্ডার আইডি, অর্ডার ডেট, ডেলিভারি ডেট, সিটি, সেলস অ্যামাউন্ট, এজেন্ট নেম এই ধরনের একটা ডেটা আমরা রেখে দিয়েছি। এখন আমাদের অনেক সময় মাঝে মাঝে লাগে আজকের ডেট নিয়ে কাজ করা লাগে, তখন আমরা আজকের ডেট নিয়ে কিভাবে কাজ করতে পারি। রেগুলারই প্রতিদিনই ধরেন আপনার আজকের ডেট নিয়ে কাজ করা লাগবে, এই এই সিচুয়েশনে আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হলো টুডে ফাংশন। এই টুডে ফাংশনটা যদি আমি ইন্টার করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আজকের ডেটটা শো করে। এটা প্রতিদিন, কালকে আপনি যখন এই এক্সেল ফাইলটা ওপেন করবেন তখন দেখবেন এখানে 24 তারিখ দেখাচ্ছে, পরশু ওপেন করবেন
তখন দেখবেন এখানে 25 তারিখ দেখাবে। টুডে মানে অলওয়েজ টুডে, যেদিনের তারিখ ও সেই দিনটাই দেখায়, সেই দিনের তারিখটাই দেখায়। এবার অনেক সময় লাগতে পারে কি, ডেটের সাথে টাইমটাও লাগতে পারে, তখন আমরা ব্যবহার করতে পারি নাও ফাংশন। এই নাও ফাংশনটা কি করে, আমাদেরকে ডেটের সাথে টাইমও দেয়। এই যে দেখেন এখানে 22টা 13 দেখাচ্ছে, তার মানে হলো 10টা 13। এখন এই ধরনের ফরম্যাটিং, ডেট এবং টাইমের ফরম্যাটিং আপনাদের পছন্দ না হতে পারে, অথবা হলো কোনো রিজনে আপনারা এই জিনিসটা চেঞ্জ করে যাচ্ছেন, যে এখানে 24 আওয়ার ফরম্যাটে আছে বা এএম পিএম এ নাই, আমাদের ওই টাইমটা ওইভাবে লাগবে, তখন আপনারা এটাকে ফরম্যাটিংটা চেঞ্জ করে নিতে পারেন। সেটা আমরা কিভাবে করতে পারি, যে এখানে কাস্টম আছে, তাহলে এই ফরম্যাটিংটা চেঞ্জ করার জন্য আমরা এই যে কাস্টমের মধ্যে ঢুকলাম, মোর নাম্বার ফরম্যাটসে আসলাম, আসার পরে এইখানে দেখবেন এই যে ডেট আছে, ডিফল্ট অবস্থায় অনেকগুলো ফরম্যাটিং দেওয়া আছে, এইখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আবার এখানে টাইমেরও কিছু ফরম্যাটিং দেওয়া আছে, যে কোন ফরম্যাটিং এ টাইম থাকবে। আমি সবগুলো দেখাচ্ছি না, এই সবগুলা ইন্ডিভিজুয়ালি দেখালেও যা, একটা দেখালেও তাই, আপনারা হলো চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কিভাবে হয়। আমি এখানে কাস্টম থেকে একটা দেখিয়ে দিচ্ছি, যে এই যে কাস্টমের মধ্যেও অনেক রকমের ফরম্যাটিং আছে, ফরম্যাটিং করা যায়, এগুলোর ইন্ডিভিজুয়াল কাজ আছে এক একটা, ঠিক আছে। মানে কোনটা কিভাবে, কোন ডেটা কিভাবে ফরম্যাটিং হবে, কোন ডেটার পরে কোনটা চাচ্ছেন, এগুলোর একটা কাস্টম ফরম্যাটিং ইচ্ছা মতো করা যায়, যেটা আমি দেখিয়েছিলাম এর আগের বার। এইটা দেখিয়েছিলাম সম্ভবত, যে একটা ডি আছে, 3টা এম আছে, 2টা ওয়াই আছে, এর অর্থ হলো এই একটা ডি থাকা মানে 1 2 3 4 এইভাবে দেখাবে, 01 02 03 এইভাবে দেখাবে না। তারপরে 3টা এম মানে হলো মাসের প্রথম 3টা লেটার দেখাবে, জানুয়ারির যে এএন, ফেব্রুয়ারির এফইবি, আর 2টা ওয়াই মানে হলো সালের লাস্টের 2টা ডিজিট দেখাবে, 2026 তার মানে হলো 26 এইরকম দেখাবে। এটা যদি আমি ওকে করি, তখন এখানে দেখেন এই যে আমাদের ডেটের যেই পোর্শনটুকু ছিল সেটুকু উড়ে গেছে, আমরা যেভাবে ফরম্যাটিংটা করেছিলাম, প্রথমে তারিখ, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে শো করতেছে। আমি যদি ওই ফরম্যাটিংটাকে নিজের মতো কাস্টমাইজ করে দিই, যে হলে 2টা ডি দিলাম, এইখানে 2টা ওয়াই এক্সট্রা দিলাম, তখন কি হবে, যে 01 02 03 এইভাবে ডেটটা দেখাবে, মান্থ 3টাই দেখাবে, আর ইয়ার 4টাই দেখাবে। এখানে যদি আমি এম আরেকটা ইনক্রিজ করে দিই, তখন দেখবেন এই যে এপ্রিল, মানে এম 4টা দিলে পুরা মাসের ডাটাটাই শো করে, মানে সরি পুরো মাসের ডাটা না, পুরো মাসের নামটা শো করে, আর পুরো সালটাই শো করে। তারপরও দেখেন এখানে কিন্তু ডেট টাইম কিছু নাই। এই ডেট টাইমের জন্য আমরা আরো কাস্টমাইজ করতে পারি। ধরেন আমরা ভুলে ক্লিক করে ফেলছি, আমরা ধরেন এই যে এইখান থেকে একটু এইচ দিলাম, ক্লোন মিনিটের জন্য এম দিলাম, এইটুকু দিয়ে দেখি। এইটুকু দেখলে দেখেন এই যে 22 13 মিনিট, আওয়ার এবং মিনিট আসছে। তারপরে ধরুন এখানে যদি আমি এএম পিএম চাই, তাহলে এইভাবে এএম অবলিক, আচ্ছা এএম হবে, এম এ চাপ দিলে 4 আসতেছে, ও ঠিকই আসতেছে, এএম অবলিক পিএম, এরকম যখন দিব, তখন দেখেন এখানে এএম পিএম এইভাবে শো করে। জাস্ট এইখান থেকে আপনি কাস্টমে যে অনেকভাবে এই জিনিসটা ফরম্যাটিং করতে পারেন, আমি সবগুলো দেখালাম না, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফরম্যাটিং আছে, আপনারা গুগলে সার্চ করলে আরো অনেক ধরনের ইয়ে পাবেন, এই কি বলে কাস্টম ডেটা ফরম্যাটিং এর অনেক অপশন পাবেন। সবগুলো অবশ্য লাগে না সবসময়, যখন যেটা লাগে সেভাবে আপনারা ফরম্যাটিং করে নিতে পারবেন। যাই হোক, নাও ফাংশনের সাথে আমরা এই ডেট এবং টাইমটা যেভাবে কাস্টমাইজ করতে পারি, এটা শুধু নাও এর সাথেই যে করতে পারি তা না, যে কোনো ডেটের সাথেই আমরা যে কোনো সেলে এই কাস্টম ফরম্যাটটা ব্যবহার করতে পারি। তারপরে ধরুন আপনাদের এই রকম
ডেট আছে, কিন্তু আপনাদের শুধু ইয়ার লাগবে বা শুধু মান্থ লাগবে বা শুধু ডেট লাগবে, তখন আপনারা সেগুলো কিভাবে বের করবেন? তখন আমরা এগুলো বের করতে পারি। ধরেন যদি শুধু আমাদের ইয়ার লাগে, তখন আমাদের ডিরেক্ট ইয়ার ফাংশন আছে। এবার ইয়ার ফাংশনটা লিখে ধরুন যে আমি এই ডেটটার ইয়ার বের করতে চাই, তখন এটা যদি এন্টার করি তাহলে দেখেন এই ডেট থেকে শুধুমাত্র ইয়ারটুকু বের হয়ে গিয়েছে। এইভাবে করে আমরা মান্থ বের করতে পারি, MONTH মান্থ। মান্থ যদি আমরা এখানে দিই তাহলে আমরা পাচ্ছি 1, মানে জানুয়ারি মাস। তারপরে যদি আমরা চাই ডেট, মানে ডেট না শুধু ডে, তারিখটা, এর জন্য আমরা লিখতে পারি ডে। এইবার দিলাম, দেখেন এখানে আসলো 2, মানে এখানে জানুয়ারির 2 তারিখ, হ্যাঁ 24 সালের জানুয়ারির 2 তারিখ ছিল। সেই জিনিসটা আমরা ইন্ডিভিজুয়াল ইয়ার, মান্থ এবং ডে এই ফর্মুলা দিয়ে সবগুলো ডেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি তারিখটাকে একেবারে ভাগ ভাগ করে বের করতে পারি। অনেক সময় এই জিনিসটা আমাদের কাজে লাগতে পারে। তারপরে ধরুন আপনার ওইখান থেকে এই যে যেই ডেটটা দেওয়া আছে এই ডেট থেকে আপনার মাসের নাম লাগবে। মাসের নামটা এখানে তো আমরা মাসের সংখ্যাটা বের করছি যে জানুয়ারি মাস, 1 মাস। এখানে আপনার মাসের নামটা দরকার, শো করাতে হবে কোনো কারণে। তখন আপনি এটা কিভাবে করতে পারবেন? সেটা হলো করতে পারবেন টেক্সট, আমরা টেক্সট ফাংশনের সাহায্য নিব। টেক্সট ফাংশনের মধ্যে দিব ভ্যালু। এই জিনিসটা আমরা বের করব টেক্সট ফরম্যাট থেকে। প্রথমে আমরা যে ডাটাটা বের করব সেই ডাটাটা শো করাই দিলাম, তারপরে এইখানে আরেকটা অপশন আছে যে ফরম্যাট টেক্সট, মানে আমরা কোন ফর্মে বা কোন ফরম্যাটে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা যদি আমি দিয়ে দিলাম এই ডবল কোটেশনের মধ্যে 3টা M দিয়ে ডবল কোটেশন ক্লোজ। এবার যদি আমি ইন্টার দিই তখন দেখেন এই যে জানুয়ারির JAN এই শব্দটা, এই টেক্সটটুকু বের হয়ে গিয়েছে এই ডেট থেকে। ধরুন আমি যদি পুরো মাসটাই লিখতে লিখতে চাই বা হলো দেখতে চাই, তার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে 4টা M। 4টা M দিলে দেখবেন পুরো মাসের নামটা শো করে। তারপরে ধরুন আপনাদের লাগবে কোনো কারণে কি বার, ওই ওই দিনটা কি বার ছিল সেই বারের নামটা যদি আপনারা চান সেটাও এই ডেট থেকে বের করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হলো আমরা লিখলাম টেক্সট, টেক্সটের মধ্যে এই ডেটটা দিয়ে দিলাম, ডেটটা শো করে দিয়ে কমা, এখানে আমরা ফরম্যাটের মধ্যে দিয়ে দিব কি, ধরুন ডবল কোটেশন ডি। এই যে দেখেন আমরা কি পেলাম, এই যে 24 সালের জানুয়ারির 2 তারিখে আমাদের ছিল টুয়েসডে। এইখানে যদি আমরা পুরো নাম দেখতে চাই তার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা ডি বাড়িয়ে দিতে হবে, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি টুয়েসডে। এইভাবে করে আমরা একটা ডেট থেকে ওই ডেটে কি বার ছিল সেই বারটাও আমরা বের করতে পারি, মাসের নাম বের করতে পারি এবং বারও বের করতে পারি যে ওই দিনটা আসলে কি বার ছিল। ধরুন এটা যদি আমি B2 সিলেক্ট না করে এই এইচ কলামটা সিলেক্ট করি বা, তাহলে দেখেন এই যে থার্সডে, আজকে কি, এই যে থার্সডে 23 তারিখ, আজকে থার্সডে। এখানে আমরা একটা টুডে ডেট ফর্মুলা বসিয়েছিলাম, সেই টুডে ফর্মুলার উপরে আমরা আজকে বার দেখতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে থার্সডে পাচ্ছি। মানে এটা দেখিয়ে দিলাম, এইটা তো ওই 24 সালের জানুয়ারির 2 তারিখ, অনেক আগের ডেট, পিছায় দেখতে দেখতে সময় লাগতো, এই জন্য আজকের ডেটটা দেখিয়ে দিলাম।
তারপরে আমরা যদি চাই, আমরা দেখতে চাই যে তারিখ যেইটাই থাকুক, যে কোনো তারিখই থাকুক, আমরা চাই যে ওই মাসের লাস্টের তারিখ দেখাবে। এটা বিভিন্ন ড্যাশবোর্ড রেডি করার সময় মাঝে মাঝে আপনাদের কাজে লাগতে পারে, বিশেষ করে এটা আমার লাগছিল। এটা বেশ একটা কমপ্লেক্স রিপোর্ট রেডি করার সময় এই জিনিসটা খুব কাজে লাগছিল। ওইখানে ওই রিপোর্টটার মধ্যে ছিল ডে ভার্সেস ডে, যে গত মাসের সেলসের অবস্থা, গত মাসের আজকের দিনের সেলস অবস্থা কিরকম, আজকের দিনে কিরকম, গত দিনের কিরকম ছিল, এবং প্রিভিয়াস মান্থের ওই তারিখের কিরকম ছিল। এরকম মান্থ ভার্সেস মান্থ, ডে ভার্সেস ডে, ইয়ার ভার্সেস ইয়ার, কোয়ার্টার ভার্সেস কোয়ার্টার, ফাইন্যান্সিয়াল ইয়ার ভার্সেস ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ধরনের একটা কম্পারিজন রিপোর্ট বা অনেকটা এটা ড্যাশবোর্ড টাইপেরই ছিল। ওইটা রেডি করতে যে এই জিনিসটা কাজে লাগছিল, বা এই সময় এই ধরনের রিপোর্ট রেডি করতে কাজে লাগে। তারিখ নিয়ে খেলাধুলা করতে গেলে এইসব জিনিস লাগে, যে হিস্টোরিক্যাল ডেটার সাথে আপনারা যখন ওই দিনে গত বছর কিরকম ছিল, গত মাসে কিরকম ছিল, ওই কোয়ার্টারে কিরকম ছিল, এগুলা যদি আপনারা দেখতে চান পাশাপাশি কম্পারিজন টাইপের, তখন সাধারণত এইসব জিনিসগুলো কাজে লাগে। এইটা ধরেন আমি এখন এখানে কি দিব, ইও মান্থ, এই জিনিসটা ধরেন এইখানে যেই ডেটটা আছে আমি সেই ডেটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 0। এবার দেখুন এইখানে ফরম্যাটিংটা একটা অন্যরকম দেখাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। সেটা হলো এখানে গিয়ে এই যে লং ডেট শর্ট ডেট একটা আছে, এটা তো অনেক বড় ডেট দেখায়, এটা ইউজ করার দরকার নেই। কাস্টমে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ডেট পিক করতে পারি। ধরুন এই 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 কাস্টমে গিয়ে আমি এই ডেটটা পিক করলাম, তখন এই যে 31 জানুয়ারি 2024 এরকম দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু ছিল 2024 সালের জানুয়ারির 2 তারিখ। এখানে মাস আমার হলো মান্থ টু মান্থ কম্পারিজন করা লাগছিল আমার। তখন আমাদের যেই ওই যেই মাসের মানে মাসের যে কোনো ডেট থাকুক সেটা ম্যাটার করে না, আমার ওইটা হিসাব করতে হবে যে একেবারে মাসের শেষের জন্য, শেষের ডেটের জন্য। যাই হোক আমি যেটা করছিলাম সেটা করছিলাম, কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে কোনো একটা মাস যদি আমি সিলেক্ট করি ওই মাসের লাস্টের ডেটটা দেখাবে। এটা যে কোনো মাস হতে পারে, ফেব্রুয়ারি মাস হলে ফেব্রুয়ারি মাসের যে কোনো ডেট আপনি সিলেক্ট করবেন। এটা যদি ইও মান্থের মধ্যে আপনারা দেন তখন আপনারা ওই মাসের শেষের ডেটটা দেখতে পারবেন। তারপরে ধরুন আমরা চাচ্ছি যে এখানে দুইটা ডেট আছে, অর্ডার ডেট এবং ডেলিভারি ডেট। আমরা যদি এই দুইটা ডেটের ডিফারেন্স বের করতে চাই, যে অর্ডার ডেট এবং ডেলিভারি ডেটের মধ্যে পার্থক্যটা কত দিনের, তখন আমরা সেটা কিভাবে বের করতে পারি, সেটা হলো ধরে আমরা লিখতে পারি ডেট। যাই হোক আপনাদের এক্সেলে আপনারা ট্রাই করেন, এই জিনিসটা কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। আমি দেখিয়ে দিই যে এটা কিভাবে কাজ করে। দুইটা ডেটের মধ্যে পার্থক্য করার জন্য এই ডেট ডিফ একটা ফাংশন আছে, এইরকম ঠিক দেখতে এরকম ডেট ডিফ। এটা ব্র্যাকেট জি স্যার, আমাদেরটা শো করতেছে স্যার। করতেছে না, আমার এটা কেন যে করতেছে না আমি বুঝতেছি না। এক্সেলটা একবার ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব কিনা ভাবতেছি। আচ্ছা দেখি, ডেট ডিফ ধরুন আমরা একটা স্টার্ট ডেট দিলাম, তারপরে দিলাম কমা, তারপরে দিলাম ডেলিভারি ডেট দিয়ে কমা। এবার আমরা কোন ফরম্যাটে এই জিনিসটা দেখতে চাই সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তার জন্য ধরুন ডবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম ডি, দিয়ে দিলাম, দিয়ে এবার ইন্টার করলাম, এই যে আসছে 13। ও কাজ করতেছে কিন্তু সাজেশন দিচ্ছে না, মানে ইকুয়াল লিখলে দেখাচ্ছে না, কিন্তু যে ডেটা আসছে 13। এই দেখেন এখানে 2 তারিখ আছে আর এখানে 15 তারিখ আছে। 15 তারিখ থেকে 2 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পার্থক্য হলো 13 দিনের, জিনিসটা আমরা পেলাম। তাহলে এটা আমি এখান থেকে তুলে এখানে বসিয়ে দিই,
এই ক্র্যাক ভার্সন ইউজ করলে মাঝে মাঝে মনে হয় যে এরকম প্রবলেম হয় নাকি, জানি না এটা কেন হয়েছে। তারপরে মানে বুঝতে পারলেন তো, ডেট ডিফ দিয়ে আমরা দুইটা ডেটের মধ্যে পার্থক্যটা বের করতে পারি। সেটা এইভাবে ডেট ডিফ দিয়ে প্রথমে একটা শুরুর ডেট দিবেন, তারপরে হলো পার্থক্য যেই ডেটের সাথে করবেন সেই ডেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এবার হলো আমরা ডে হিসাবে দেখতে চাই যে কতদিন, তার জন্য আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি যে ডবল কোটেশনের মধ্যে ডি দিয়ে দিবেন, তখন এই কাউন্টটা দেখিয়ে দিবে যে কত দিনের পার্থক্য। তারপরে তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ধরেন এই জিনিসটা খুব রেয়ারলি কাজে লাগে, তাও আমি একবার দেখিয়ে দিই। ধরুন ইকুয়াল নেটওয়ার্ক ডেস, এটা সাধারণত কাজে লাগে না। নেটওয়ার্ক ডেস দিয়ে আমরা ধরুন এখানে স্টার্ট ডেট দিলাম একটা, ডেলিভারি ডেট দিলাম একটা, এই দুটো দিলাম, দিয়ে এইখানে দেখেন 10 আসছে। এর রিজনটা কি, এইখানে নেটওয়ার্ক ডেজ বলতে শনিবার আর রবিবার এই দুইটা দিন বাদ দেয়, বাদ দিয়ে তো মানে ওয়ার্কিং ডেজ ক্যালকুলেশন করে। তখন আমরা এই যে নেটওয়ার্ক ডেজ এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। মানে এই যে এই দুইটার পার্থক্য, এই দুইটা ডেটের পার্থক্য তো 13 দিনের, এই 13 দিনের মধ্যে 3 দিন হলো শনিবার আর রবিবার পড়েছে, মানে শনিবার রবিবার পড়েছে আর আরেকটা শনিবার অথবা রবিবার পড়েছে, তার জন্য হলো 3টা দিন বাদ দিছে। বাদ দিয়ে তারপরে হলো আমাদেরকে এই নেটওয়ার্ক ডেজটা শো করে। এটা সাধারণত আমাদের কোনো কাজে লাগে না, তাও যদি আপনাদের কোনো কাজে লাগে লাগাতে পারেন। তারপরে আমরা আরেকটা ফাংশন দেখি, সেটা হলো উইকডে। উইকডেটা কি করবে, এটা হলো সিলেক্ট করে দিলাম, এখানে দেখাচ্ছে 3। এইখানে আরেকটা জিনিস আসে, সেটা হলো এই উইকডেটা, এটাও বেশি একটা লাগে না। এটা হলো দেখায় যে 3 মানে ওই ডেটটা কততম দিনে আছে, এই ধরনের কিছু একটা শো করে। এটাও তেমন একটা কোনো কাজে লাগে না। এটা সম্ভবত মনে হয় তৃতীয় উইক, কারণ 15 তারিখ তো, 14 তারিখ প্রথম, 7 তারিখ ফার্স্ট উইক, তারপরে 14 তারিখ সেকেন্ড উইক, এইরকম তার কিছু দুইকে মানে একটা 15 হয়তো তারিখ থেকে দেখায়। যাওয়াতে কি ফ্রি আসছে এটা নাকি? হ্যালো, আমার মনে আচ্ছা, হচ্ছে এটা এই সপ্তাহের কততম দিন, এটা কততম, মনে হচ্ছে। না ওই কততম দিনের জন্য আমরা উইক নাম্বার ব্যবহার করি। এই দেখেন কততম দিনের জন্য আমরা উইক নাম্বারটা লাগে মাঝে মাঝে। উইক নাম, এটা যদি আমরা দিই, এটা যদি এন্টার করি, তখন এই যে দেখেন 1 দেখাচ্ছে। ওই কততম উইক সেটার জন্য আমরা উইক নাম্বার ব্যবহার করি, যেটা ফার্স্ট উইক, ওই মাসের ফার্স্ট উইকের ডেট। ঠিক আছে না, আমি ওইটা বলি নাই, মানে ওই যে ওই ডেটটা মনে করেন যে আমি জানুয়ারি 2 তারিখ, এটা সপ্তাহের মানে আমি যদি রবিবার থেকে প্রথম দিন ধরি, সোমবার যদি এইভাবে ও মনে হয় আচ্ছা, তৃতীয় হ্যাঁ দিন হয়, এইভাবে ওইটা হলো মনে তৃতীয় হয় দিন, রাইট। এই সপ্তাহের কততম দিন পরে। সপ্তাহের হ্যাঁ, কততম দিন এইভাবে উঠলেও এটা শো করতে পারে। আচ্ছা, তারপরে ধরেন আমরা ধরেন একটা ডাটা বের করতে চাই, সেটা হলো এখানে ধরেন অনেকগুলো মাসের ডাটা আছে, বেশ অনেকগুলো মাসের ডাটা আছে। এখন আমরা চাই যে হলো ফেব্রুয়ারি মাসের ডাটাটা বের করতে, তখন আমরা একভাবে এই ফাংশনটা ব্যবহার করতে পারি। আমি এইটুকু হাইড করে দিই, এটা মাঝে মাঝে লাগে। প্রথমে আমি বের করব ইকুয়াল, আগে আমরা মান্থ ফাংশনটা তো দেখছিলাম যে মান্থ ফাংশন কি করে, এটা হলো কততম মান্থ সেই ডেটাটা আমাদেরকে শো করে এই মান্থ ফাংশন। এখন এই মান্থ ফাংশনের সাথে আমরা কিভাবে মান্থলি ডেটাটাকে ফিল্টার করে বের করে নিয়ে আসতে পারি, সেই জিনিসটা আমরা যদি দেখি,
তাহলে এইখানে আমি লিখলাম ইকুয়াল ফিল্টার, ফিল্টার দিয়ে আমরা এই ডেটাটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে দিলাম কমা, মানে আমরা এই ডেটাটাকে চাচ্ছি। এইবার আমি এন্টার করি, এখানে ভ্যালু এরর আসলো। এবার এই যে মানটা কন্ট্রোল সি দিয়ে এই কমার পরে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এখানে আমাদেরকে একটা অ্যারে সিলেক্ট করা লাগবে, শুধু একটা ডেট সিলেক্ট করলে হবে না, পুরো ডেটাটা সিলেক্ট করে দিতে হবে। ওপস, এইখানে আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করে দিই, পুরো ডেটটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে ইকুয়াল, যদি আমি 1 দিই তাহলে ফেব্রুয়ারি মাসের ডাটা শো করবে, সরি 1 দিলে জানুয়ারি মাসের ডাটা শো করবে, এখানে যদি 2 দিই ফেব্রুয়ারি মাসের ডাটা শো করবে। এখন যদি আমি এন্টার করি তাহলে দেখেন এই যে আমাদেরকে একটা ডেটা দিল, আর ফরম্যাটটা উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য আমি এখানে কি করতে পারি, কাস্টম থেকে যে ফরম্যাটটা, ডেটের ফরম্যাটটা ঠিক করতে পারি। আর দ্বিতীয় আরেকটা অপশন হলো, একটা ক্লিক করলাম, এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ক্লিক করে ইউআরভি এই দুটোতে সিলেক্ট করে দিলাম, ইউআরভি ক্লিক করে সিলেক্ট করে দিলাম, তখন দেখেন আমাদের ডেটের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে এই ডেটটা যেই ফরম্যাটে আছে এইগুলো সব সেই ফরম্যাটে চলে আসছে। এই যে দেখেন সবগুলোর আগে 2 আছে, এখানেও সবগুলোর আগে, মানে আমরা তো ইউ কলামের উপরে, সরি বি কলামের উপরে মান্থ ফর্মুলাটা ব্যবহার করেছি, তাই এখানে শুধু ফেব্রুয়ারি মাসের অর্ডার ডেটের ডাটাটা চলে এসেছে। এখানে যদি আমি হেডারটা কপি করে দিই, কপি করে এখানে বসিয়ে দিলাম। আমি এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিই, সেটা হলো আমরা যদি মান্থ ওয়াইজ কখনো একটা র ডাটা থেকে ডাটা বের করতে চাই, তখন এই ফিল্টার ফর্মুলার মধ্যে আমরা এভাবে মান্থকে ব্যবহার করতে পারি। মান্থ হলো আমাদের 1 2 3 কোন মান্থের ডাটা সেভাবে করে আমাদেরকে রিটার্ন করে। এই যে এইখানে সেই জিনিসটা আমরা দেখছিলাম, ঠিক আছে। এখানে যেমন জানুয়ারি মাস ছিল তাই 1 রিটার্ন করেছে। এখন ওই জিনিসটাই আমরা মান্থের মধ্যে রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম 2, যখন হলো ফেব্রুয়ারি মাস ডেটার সাথে এই ডেটের সাথে ম্যাচ করেছে তখনই ওই পুরো রোয়ের ডাটাটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এভাবে ফিল্টারের মধ্যে আমরা মান্থ ওয়াইজ ডেটা বের করতে পারি, এটাও একটা ইউজ কেস। তারপরে ধরেন আমি চাই, গতদিন আমরা কাউন্ট টিপস দেখেছিলাম, কাউন্ট টিপসের সাথে আমরা একটা ডেটা বের করার চেষ্টা করি। ধরুন যে আমি আজকে থেকে প্রিভিয়াস 7 দিনের মধ্যে, মানে লাস্ট 7 দিনের ডেটাটা আমি চাচ্ছি, তখন সেটা আমরা কিভাবে বের করতে পারি। ধরুন এখানে আমি লিখলাম, এইখানে একটা রো একটা সেল বাদ দিয়ে লিখি যে ইকুয়াল কাউন্ট ইপস ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের ধরেন এটা দিলাম B2 থেকে B31, কমা আমরা চাচ্ছি ডবল কোটেশন গ্রেটার দেন ইকুয়াল ডবল কোটেশন ক্লোজ, আমরা চাচ্ছি ধরেন কি আজকের থেকে প্রিভিয়াস 7 দিনের, মানে লাস্ট 7 দিনের ডাটা আমরা দেখতে যাচ্ছি। মোট কথা হলো এটা, লাস্ট 7 দিনের ডাটা বের করার জন্য আমরা দিয়ে দিব আজকের ডেট সহ এবং আজকের চেয়ে বেশি, কত বেশি, 7 দিন। তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে এন্ড তারপরে দিব টুডে। টুডে মানে হলো আমরা শুরুতেই দেখেছিলাম টুডে মানে আজকের ডেট হিসাব করে, টুডে করে দিলাম আমরা ক্লোজ করে দিয়ে মাইনাস করে দিব কি 7 দিন। তখন আমরা যদি এন্টার করি তখন দেখেন আমাদের এখানে 0 ডাটা শো করতেছে, কারণ এই ডেটটা অনেক পুরানো। আমরা যদি একটু চেঞ্জ করে যদি দেখি তাহলে আজকের ডেট কত, ধরেন হলো আজকে হলো 23/4,
আমরা আমরা এখানে এটাকে 26 সাল করে দিলাম এবং মাসটা হলো আজকে 4 মাস এবং আজকে তো 23 তারিখ, ধরেন 22 তারিখ করে দিলাম। 22 তারিখ যদি করে দিই তখন আমরা এখানে এই যে কাউন্ট দেখতে পাচ্ছি যে আমাদের বিগত লাস্ট 7 দিনের মধ্যে কয়টা ডেটা আমাদের আছে, যে লাস্ট 7 দিনে কতগুলো অর্ডার হয়েছে। এরকম ডাটা যদি আমরা দেখতে চাই তাহলে কাউন্ট টিপসের মধ্যে আমরা এইভাবে একটা ফর্মুলা ইউজ করতে পারি। ধরেন এই ডেটটাই যদি আমি কপি করে নিচের দিকে কয়েক জায়গায় পেস্ট করি তখন আমি দেখতে পাবো এই যে 11, ঠিক আছে, এই যে 23 তারিখ এবং তার আগে। এখানে আমরা যদি হলো দিই 21 তারিখ তাহলেও কোনো প্রবলেম নাই, মানে লাস্ট 7 দিনের মধ্যে থাকলেই হয়েছে। এখানে যদি আমরা দিই 20 তারিখ তাও দেখবেন কোনো প্রবলেম নাই। আমি মনে হয় কোনো এক জায়গায় ভুল ক্লিক করছি, এখানে দিলাম 20 তারিখ, তাও এই 11টা ডেটাই আছে। মানে লাস্ট 7 দিনের মধ্যে কতগুলো অর্ডার হয়েছে এই ধরনের যদি আমরা একটা ডেটা বের করতে চাই তখন আমরা এখানে কাউন্ট টিপসের সাথে এরকম টুডে ফর্মুলা ইউজ করে সেখান থেকে -7 দিন করে দিতে পারি। এই দেখেন টুডে -7 আমরা যদি লিখি তাহলে আমাদেরকে একটা জিনিস শো করে। ধরেন ইকুয়াল টুডে লিখলাম, ইকুয়াল টুডে মানে কি আজকের ডেট, আজকের ডেট থেকে আমি যাচ্ছি -7 দিন, -7 করে দিলে ও এই যে 16 তারিখ দেখাচ্ছে, ঠিক আছে, মানে আজকের ডেট থেকে 16 তারিখ পেছানো, 16 তারিখ পেছানো ডেট মানে ও 16 তারিখ। তখন আমাদের এই কন্ডিশনটা কাউন্ট টিপসের কন্ডিশনটা কি দাঁড়ায় যে টুডে -7 এই ডেটটা হবে গ্রেটার দেন এর ইকুয়াল টুডে -7, মানে এই ডেটের চাইতে বেশি অথবা সমান। তখন আমরা প্রিভিয়াস 7 দিনের ডাটা বের করতে পারি। এটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস। তারপরে ধরুন কোনো কারণে আপনারা হলো ধরেন এটা একটা ধরেন সাপোজ যে অ্যাটেন্ডেন্সের ডাটা, ধরেন যে এমন একটা জিনিস, এটা অবশ্য টাইমের সাথে দেখালে বেশি ভালো হয় এক্সাম্পলটা, তাও আমি ফর্মুলা ইউজের জন্য দেখিয়ে দিচ্ছি যে এই ডেটের ডিফারেন্সটা যদি 5 দিনের বেশি হয় তাহলে লেট দেখাবে আর না হলে অন টাইম দেখাবে। একেবারে সিম্পল একটা আমরা ইফের ফর্মুলা ব্যবহার করতে পারি যে ইফ দিলাম C2 মাইনাস B2, কারণ এই ডেটটা বড় এই ডেটটা ছোট, গ্রেটার দেন এটা যদি 5 এর থেকে বড় হয় তাহলে আমাদেরকে শো করবে লেট, আর যদি না হয় তাহলে দেখাবে ওয়ান টাইম। এই ধরনের কিছু একটা দেখাবে। এই যে দেখেন এই ডেটের ডিফারেন্সটা 5 এর থেকে বড় নয়, 5 এর থেকে ছোট, যার কারণে ওয়ান টাইম দেখাচ্ছে। এই যে C2 মাইনাস B2 কপি করে যদি আমি ইকুয়াল দিয়ে বাইরে পেস্ট করি তখন আমাদেরকে এই জিনিসটা ফলস দিচ্ছে, যে কি এই লজিক্যাল টেস্টটা ফলস, তার জন্য আমাদেরকে ওয়ান টাইম দেখাচ্ছে। মেনলি C2 মাইনাস B2 5 এর থেকে বড় না, 5 এর থেকে ছোট, ঠিক আছে। এইভাবে আপনারা ইফিলস এর মধ্যেও এরকম ডেটের কম্বিনেশন, ডেটের টাইমগুলা ব্যবহার করতে পারেন। আমরা এতক্ষণ ডেট দেখলাম, টাইম নিয়েও এরকমের অনেক কিছু করা যায়, ঠিক আছে। আজকে তো সময় অনেকটা শেষ হয়ে গেল, আমি যে টাইমের অনেক ইউজ আছে। আমি এতক্ষণ শুধু ডেটের ইউজ দেখিয়েছি, টাইমের ইউজটাও দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকে আর টাইমটা টাচ করতেছি না। এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। জি বলেন। ভাই আমার একটা প্র্যাকটিস ফাইলে আমার ডেটের
মানে বিভিন্ন ফরম্যাটে ডেট দেওয়া আছে আর কি, বাট আমি একটা নির্দিষ্ট ফরম্যাটে আনতে চাচ্ছি, কিন্তু আমি এটা কোনোভাবে আনতে পারতেছি না। আপনি কি ফরম্যাটটা কি গ্রুপে দিব, আপনি কি একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো। আপনি আগে ট্রাই করেন, দেখেন এটা কিভাবে করবেন, আমি দেখিয়ে আমি ট্রাই দিচ্ছি। করছি। এইভাবে জি ট্রাই জি। করছেন কিনা দেখেন। আপনি যেই ডেটে যেই রকমই আউলা ঝাউলা যেরকমই ফরম্যাটিং থাকুক কোনো সমস্যা নাই, প্রথমে কি করবেন, এই কলামটা সিলেক্ট করবেন। ঠিক আছে, কলামটা সিলেক্ট করে এই যে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যাবেন মোর নাম্বার ফরম্যাট, তারপরে আসবেন কাস্টমে। কাস্টমে এসে ধরুন আপনি চাচ্ছেন, আমাদের কি ক্লাসটা শেষ হয়ে গেল নাকি? শব্দ হইলো কিসের? ও, 15 মিনিট আছে। এই যে কাস্টমে আসবেন, কাস্টমে এসে আপনি এইখানে টাইপ করবেন। ধরেন আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে আপনার ডে থাকবে, তারপরে আপনি চাচ্ছেন মাঝখানে হাইপেন দিয়ে মান্থ দিতে, তারপরে হাইপেন দিয়ে আপনি চাচ্ছেন যে হলো কি ইয়ার, ইয়ার। এই ফরম্যাটে চাচ্ছেন। যদি আপনি মান্থের নাম চান তখন হলো 3টা এম দিবেন, দিয়ে ওকে করবেন। ওকে করলে দেখেন এই যে যেই ডাটা যেই ফরম্যাটে যেইভাবেই থাকুক না কেন, ও সব এরকম সোজা হয়ে যাবে। আপনি এইভাবে একবার ট্রাই করেন, যদি না হয় তাহলে আমাকে রিচ করেন। জাহিদ ভাই, আমি একটু কথা বলবো কি? জি জি, বলেন। আচ্ছা, আহ, আমি যে বেসিক্যালি আমি একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো আমাকে অনেক সময় গ্যাং চার্ট করতে হয়। তো যেখানে আপনি আপনি তো আপনার এসে যান। আহ, ওকে, শিটে আসলাম। হ্যাঁ, তো গ্যাং চার্টে করতে গেলে আমাদেরকে হয়তো কিছু শিডিউল তৈরি করতে হয়। তখন দেখা গেল যে যে আপনি যেমন প্রথমে লেখা আছে না যে 15ই জানুয়ারি 2024 প্রথম লাইনে। হ্যাঁ আমি এখন চাচ্ছি যে এটার উপর বেস করে যে ডিফারেন্স মনে করেন 7 হ্যাঁ, 7 দিনের একটা গ্রাফ সে ডান দিকে একটা দেখাবে, এটা কি করা সম্ভব? 7 দিনের কি দেখাবেন? মনে করেন 7টা ঘর সে একটা গ্রাফ তৈরি করে দিবে। ডান দিকে গ্রাফ যেগুলো আছে না, রাইট সাইড গ্রাফ গুলো যেগুলো, যে এটা ডিউরেশন, সে ডিউরেশন দেখাই দিবে যেটা 7 দিন। যে যেমন মনে করেন যে প্রথমটা ডিফারেন্সটা হচ্ছে কত, 15। ডিফারেন্সটা প্রথম লাইনের যেটা নাম্বার 2 নাম্বার লাইনে অর্ডার ডেট অ্যান্ড ডেলিভারি ডেট, হুম হুম, আচ্ছা এটা তো আমি এই চেঞ্জ দুটা করে ডিফারেন্স দিলাম। মনে করেন যদি হয় 7, হুম, সে সাতটা ঘরকে সে দিয়ে একটা গ্রাফ শো করবে আর কি। 7টা ঘরে বা কি একটা যে কোনো গ্রাফ আপনি শো করবে? 7টা ঘরে গ্রাফ শো করবে? দিন, সে 7টা দিন দেখাবে যে আমাদের, হ্যাঁ এটা 7 দিনের একটা, মানে আমরা এভাবে শিডিউল তৈরি করি আর কি আমরা, যে আমি একটা আসলে কাজ মনে গ্রাফটা করেন। ভালো বুঝতে পারতেছি না। যদি আপনি আমাকে একটু দেখাতে পারেন তাহলে হয়তো মনে হয় আমি বুঝতে পারবো যে কি ধরনের গ্রাফ চাচ্ছিলেন। আচ্ছা, শর্ট টাইমে দেখা যাবে না, ঠিক আছে আমি আপনার সাথে আচ্ছা, একটু আপনি করে নিব। আমাকে হলো একটু দেখায়েন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া, আমার একটা বিষয় একটু জানার ছিল। জি বলেন। আপনি যে একটা ডেটের ডিফারেন্স দেখাইছিলেন, মনে করেন যে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ কয়দিনের ডিফারেন্স হয় হ্যাঁ এই হ্যাঁ, ডেট দেয়া। কিন্তু আমি যাচ্ছিলাম মনে করেন যে জানুয়ারির 1 তারিখ থেকে মনে করেন যে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত কতদিন হইলো, জানুয়ারি 1 তারিখ সহ বাদ দিয়ে না, ডিফারেন্স না, মানে আমি জানুয়ারি 1 তারিখ সহ 31 তারিখ পর্যন্ত 31 দিন হয়। আমি এখন নির্দিষ্ট একটা যে কোনো ডেট দিব, টোটাল কতদিন কাউন্ট হয় এই ডেট, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, এটা ডেট ডিপ দিয়ে আপনি বের করতে পারবেন। ধরেন আমি একটা ডেট লিখি, বা এই এইখানেই লিখি, ঠিক আছে, এইটাকেই আমরা চেঞ্জ করে দিই। আমরা ধরেন এটা মান্থ ভাইয়া, হলো। ডেট ডেট না ডেট ডেট ডিফারেন্স দিলে তো আপনি যেটা বের করে দেখালেন এটা তো মানে ওই ডেটটা বাদ দিয়ে দেয়। মনে করেন আমি জানুয়ারি 1 তারিখ থেকে যদি জানুয়ারি 31 তারিখ থেকে ডেট ডিফারেন্স দিয়ে করেন তো কয়দিন দেখায়, কিন্তু আমি চাচ্ছি জানুয়ারি 1 তারিখ আচ্ছা সহ আমি সলভ করে দিচ্ছি একত্রিশ জিনিসটা। তারিখ ধরেন জানুয়ারির 1 তারিখ, 1 তারিখ এটা হলো 2026 করে দিলাম। এটা হলো আমাদের স্টার্ট ডেট, আমাদের এন্ড ডেট হলো ধরুন একত্রিশ তারিখ দেন। জানুয়ারি, এটা হলো আমাদের 31 তারিখ। 31 তারিখ, আর এটা হলো 26। এই আমাদের হলো ডেট এইটা। এখন আমরা যদি লিখি ইকুয়াল ডেট ডিফটা, এখনো আসতেছে না, আমি এগুলো একটু বড় হাতের করে দিই। ডেট ডিফ করে দিলাম।
আচ্ছা, এখানে আমাদের ওই ফরম্যাটিংটা দিয়ে দিতে হবে। এই যে 30, আপনি যাচ্ছেন এখানে 31 করতে, তো হ্যালো, শুনতে জি পাচ্ছেন? জি ভাইয়া, জি 31 করতে জি যাচ্ছেন তো? শুনতে পাচ্ছি। এখানে করে দিবেন +1। ওপস, এটা হলো নাম্বার, তারপরে এই যে সব ক্ষেত্রে আপনি এইভাবে +1 করে দিবেন। ডেট ডিপ দিয়ে আপনি ওই দিনের ডাটা সহ চাইলে এভাবে +1 করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে সব সময়। জি ধন্যবাদ ভাইয়া, জি বুঝছেন? ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ, বলেন। টাইমের একটা বিষয়, মনে করেন আমি 8:30 থেকে একটা কাজ শুরু করছি, মনে করেন আমি হ্যাঁ, দুপুর 4টায় শেষ করছি, কিংবা মানে 2:46 শেষ করছি কোনো একটা সময়, ওইখানে কত ঘন্টা কত মিনিট হয়? ওকে, ওই ওইটা জিনিসটা কি না আজকে আজকে দেখানোর আমি সময় আছে? দেখাতে চেয়েছিলাম। ঠিক আছে, ওইটা আমরা আগামীকালকে দেখি নাকি? আগামীকালকে তো আমি আচ্ছা, দেখাবোই। আগামীকালকে রাখতে হবে। ওটা আমি ওকে দেখাতে চেয়েছিলাম, ওকে। আজকে আমি রাখছিলাম ক্লাসের মধ্যেই। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? জাহিদ ভাই, জি। জাহিদ ভাই, আপনি ওই যেটা বললেন ওটা ওভাবে আমি করছি, বাট হচ্ছে না, ওভাবে চেঞ্জ হচ্ছে না এটা। কোনোটা দেখা যাচ্ছে জানুয়ারি লেখা আসতেছে সামনে, কোনোটা দেখতেছে জিরো মানে 1 লেখা আসতেছে সামনে, মানে এভাবে এলোমেলো হয়ে যাচ্ছে। ওই কাস্টম করার পরেও হ্যাঁ, কাস্টম করার পরে। কাস্টম করার পরেও এলোমেলো হওয়ার কথা না। তারপরও যদি হয়ে যায়, ওটা কেন হচ্ছে, এই যে যেমন আমার এখানে ডেড ডিফ আসতেছে না, কি কারণে আসতেছে না আমি বুঝতেছি না। আবার আপনাদের ওইখানে আসতেছে, মানে আমার এখানে আসছিল, এখনই কেন জানি আসতেছে না। আর ডেট ডিপটা আমার এখানেও আসতেছে না, বলে টাইপ করার পরে আপনি যেভাবে টাইপ করছেন আরে আসছে, আমার এখানে একই হ্যাঁ, টাইমে তা আসতেছে। আমি ওইটা আপনার আপনি কি দেখি ফিক্স করে দেওয়ার আপনি কি ট্রাই করতেছি। 365 ইউজ করতেছেন? না, আমি তো এক্সেল এর 21 ভার্সন ইউজ করতেছি। আমি 365 ইউজ করতেছি, তাও তো একই অবস্থা। আচ্ছা, আমি ওটা দেখে দিব। ভাই আমি একটা ছোট্ট সলিউশন দিতে পারি যদি নেন আর কি। সেটা হলো আপনি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলের মধ্যে ঢুকে আপনি একটু ট্রাই করতে পারেন। হ্যাঁ, এই ফরম্যাট পেইন্টার দিয়েও আপনি যেই ফরম্যাটে চাচ্ছেন সেই ফরম্যাট হ্যাঁ, দিয়ে আপনি ওই সেলটাকে এই ওই যে আপনার সূত্র যেটা ছিল নাউডেজ দিয়ে আমি একটা সেলে গিয়ে নাউডেজটা বসাইছি, পরে ওটাকে ওই সেলটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি টাইপ করছি, তাও হচ্ছে না। তাও হচ্ছে না। 365 না, নাকি এক্সেল? 365 না, 365 এক্সেল আর কি। না, এক্সেল আর 365 তো আলাদা। মানে আলাদা বলতে কি একই জিনিস কিন্তু রূপ ভিন্ন। রূপ ভিন্ন। একই জিনিস হুম। বহুরূপী। তাহলে আপনি আমাকে হলো একটু ফাইলটা দিয়েন, আমি দেখে সলভ করে তারপরে দিব না, মানে এইভাবে তো আচ্ছা, আমি তাহলে গ্রুপে দিচ্ছি, আপনি একটু প্রবাবিল দেখেন। সলভ আপনারে দিলাম যে কাস্টম ফরম্যাটে গিয়ে ওই রকম করলে ওটা ঠিক হয়ে যায়, অথবা ওই ভাই যেটা বললো যে ফরম্যাট পেইন্টার দিয়েও আমি এই যে একটা রো ফরম্যাট পেইন্টার করে দেখিয়েছি, যে এইখানে হলো সব নাম্বার আসছিল, এইখান থেকে একটা ফরম্যাট পেইন্টার নিয়ে এইখানে দিয়ে দিছিলাম ইউআরবি তে, সবগুলো ডেট আমার একই ফরম্যাটে চলে আসছে। সাধারণত এইভাবেই সলভ হয়। আর এক্সট্রিম লেভেলে যখন আমরা আসলে পেকুলিয়ার ডাটা নিয়ে কাজ করছি, তো যখন এরকম ধরনের সমস্যা হয় তখন আমরা একটা পাইথনে স্ক্রিপ্ট লিখে দিই, ও সব তেরা বেগা সব সোজা হয়ে যায়। এটা আবার আমি পাওয়ার বিএ দিয়ে করলে তখন ঠিক হচ্ছে, কিন্তু ও এক্সেলে গিয়ে হচ্ছে না। আচ্ছা, এক্সেলে কেন হচ্ছে না আপনি আমাকে একটু ফাইলটা দিয়েন, আমি হলো দেখে সলভ করে দিব। আচ্ছা, আমার একটা প্রশ্নের অ্যান্সার, মানে একটা প্রশ্নের সমাধান চাচ্ছিলাম আর কি, কাইন্ডলি যদি একটু হেল্প করতে। আমার আসলে এই টপিকস এর বাইরে আর কি, শর্টিং এর বিষয়। অনেক সময় আমাদের কিছু ডাটা থাকে 1 2 3 4 5 করে 100 পর্যন্ত, পাশে কিছু ডাটা থাকে। অনেক সময় শর্টিং করলে দেখা যায় যে কি, যে 1 সাথে পর 2 2 3, যখন 10 পর 11 আসে, আবার যদি 100 থাকে তো ওই 11 পর 100টা আসে। তারপর মানে 1 কে আগে কাউন্ট করে, তারপর 2 কে, তারপর 3 কে। কিন্তু আমার তো 1 2 3 4 10 পর 11 12 13 পর 20 আসবে, 21 আসবে, এভাবে করে। এইটার কি কোনো সমাধান আছে? আপনি কিসের উপরে সর্ট করতে যাচ্ছেন ডেটাটা? আপনার কি কোনো সিরিয়াল মানে নাম্বার আমি আছে বা ওই আইডি নাম্বার, নাম্বার আছে বা হ্যাঁ সেলস সিরিয়াল অ্যামাউন্ট নাম্বার, আছে? হ্যাঁ সিরিয়াল নাম্বারের উপর শর্ট। সিরিয়াল অনেক সময় দেখা যায় কি 1 পর 2 3 4 5 6 10 পর 11 ধরেন আসলো, এইখানে আর কোথাও আমি যদি 100 থাকে, 100 থাকে, ওই 11 পর আবার 100 চলে আসে। 11-র পরে তো 11-র পরে মানে আমি তাহলে একটা কি ডাটা আসে? পেলাম। 11-র পরে 12 না এসে 100 আসে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা ধরুন আমি এখানে র্যান্ডম 5 মিনিট সময় আছে, এই সর্টিং এর জিনিসটাও আমি আজকে দেখাতে চেয়েছিলাম। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ডেট টাইম এবং হলো কিছু আহ, আরো কিছু জিনিস আর কি, আরে ওইটাকে কি বলে, ডাইনামিক অ্যারে। এই জিনিসটার মধ্যে সর্টিংটাও আছে, সেই জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম। যেহেতু 5 মিনিট সময়, আর কি কারো কোশ্চেন আজকের ক্লাসের মধ্যে আর কারো কোশ্চেন আছে থাকলে আমি আগে সেটার অ্যান্সার দিব, আহ, যদি না থাকে তাহলে আমি হ্যাঁ ওইটার আছে মধ্যে ভাই, আমি ওই যে হ্যাঁ, একটু আগে বলেছিলাম, আমি ওই যে ডেটটা দেখানোর জন্য আপনি যদি বলেন, আমি তাহলে আমি আমার ওই যে গ্যাং চ্যাটটা ওপেন করেছি, তাহলে আমি শেয়ার করে আপনাকে দেখাতে পারি, এটা আমাদের টপিক রিলেটেড। আচ্ছা টপিক কিন্তু 4 মিনিট সময় আছে, আমি মনে হয় এটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবো না। আপনি এই ক্লাসটা শেষ করে তারপরে আমাকে দেখায়েন। ওকে 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 ঠিক আছে, তাহলে আমি এই 4 মিনিটের মধ্যে আমি এই ভাইয়ের একটা, আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে এটার মধ্যে একটু ঢুকি। ধরেন আমাদের এখানে 1 2 3, তারপরে দিলাম 4 5, এই ডাটাটাকে আমি ডিলিট করে দিই ডাটাটা ছোট করার জন্য। 5, তারপরে কোথাও 6 কোথাও 11 অথবা 100 7, আচ্ছা তারপরে দিলাম 11, তারপরে দিলাম 100, এই ধরনের কিছু একটা দিলাম। দেওয়ার কে পরে 4 কে রিপিটেশনের জন্য 4 এর সাথে 400 একটু রাখলেন বা 44 রাখলেন 4-এর সাথে, নিচে একটা, হ্যাঁ না 4 এর সাথে না 4 এর পরে আর কি, 4-এর পরে, ওকে ধরেন মানে এইখানে 4 এর রাখলাম। পরে যেন 4 কে আবার আসে না আসে। ঠিক আছে, এই হ্যাঁ, ধরনের হ্যাঁ, একটা ঠিক আছে। যখন কিছু রাখলাম তখন আমরা 2 রকম সর্ট করতে পারি। ধরেন এইখানে ইকুয়াল দিলাম sort সর্ট, সর্ট দিয়ে আমরা পুরো এই ডাটাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা 1 নম্বরের উপরে সর্ট করতে যাচ্ছি, দিলাম -1। এই যে দেখেন -1 দিলে ডিসেন্ডিং অর্ডারে পুরো ডেটাটা সর্ট হয়ে গেছে। আপনি জাস্ট কি করবেন, এই হেডারটা এইখানে কপি করে নিয়ে আসবেন। আর যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে যাই তাহলে -1 না দিয়ে শুধু 1 দিবেন। দেখেন 1 2 3 4 5 6 11 44 100, ঠিক আছে? এটাই তো যাচ্ছিলেন আচ্ছা নাকি? এখানে যে ডিফল্ট আছে মানে আমাদের যে শর্টিং, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যে এখানে যে ডিফল্ট আছে ওইটা দিলে কেন হয় না? ডিফল্ট কোনটা? ডিফল্টের কথা যেটা বললেন মানে মানে এই যে যে শর্ট এন্ড কন্ট্রোল শিফট এল যেটা ফিল্টার হোম, এইখানে ওই এখানে যে হোম বাটন শর্ট এন্ড ফিল্টার, না হোম বাটনে হোম ও যে শর্ট এন্ড ফিল্টারই, হোম এটা যে কন্ট্রোল, হোমে গিয়ে ওই এই যে যে এইটার কথা শর্ট এন্ড বলতেছেন তো, ফিল্টার শর্ট এন্ড এ ফিল্টার, টু জেড। এই শর্ট এন্ড হ্যাঁ ফিল্টারই হলো হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ শিফট হ্যাঁ এল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? এই কন্ট্রোল হ্যাঁ শিফট হ্যাঁ এল হ্যাঁ দিলে ওইটাই হয়। আচ্ছা এখানে গেলাম, এল, এখানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এই যে সর্ট এ টু জেড, কিন্তু আপনি যেভাবে করছেন ওইটা না হয় অনেক, হ্যাঁ 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 এই যে হয়েছে তো, এ টু জেড মানে হলো ছোট থেকে বড়। অনেক সময় না হয় না, এই যে 100টা আচ্ছা চলে আসে ঠিক আছে, একের দিকে, ওই যে 11টা এখন চলে যেমন আসে একের হচ্ছিল দিকে, না, মানে আমি একটা এককে আগে আগে ওই ওই ভাই যেরকম না ঠিক আছে, ডেটটা থ্যাংক ঠিক ইউ। করতে এখন এই পারতেছিল না। সূত্রটা আমি সূত্রটা আমি অ্যাপ্লাই করে কখনো করি নাই, এটা আরো ভালো হইলো, ওকে এই জিনিসটা জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এইভাবেও সর্ট করতে পারি, আপনারাও তো সবাই হ্যাঁ দেখেন। আরেকটা জিনিস আছে আমি সেটা ওই হলো সর্ট ফাইলটা বাই। গ্রুপে দিয়েছি স্যার ভাই। জি আরেকবার বলবেন, বুঝতে পারিনি। স্যার আমি ওই ফাইলটা গ্রুপে দিয়েছি, আপনি একটু চেক করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাদের আর সময় নেই, 1 মিনিট আছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আবার আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ।